আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে তোমাদের পরিসংখ্যান নিয়ে আলোচনা করব। নবম দশম শ্রেণী তথা অষ্টম শ্রেণীরও কাজে লাগবে এটা। দেখো এখানে পরিসংখ্যান। তো প্রথমত আমরা পরিসর কি? পরিসর হচ্ছে সর্বোচ্চ সংখ্যা বিয়োগ সর্বনিম্ন সংখ্যা যোগ 1। এখানে একও লিখতে পারো। নবম দশম শ্রেণীর হলে এখানে 1ই লিখবা, আর অষ্টম শ্রেণীর হলে এখানে 1 লিখবা, এটাই কথা। তো সর্বোচ্চ সংখ্যা বিয়োগ সর্বনিম্ন সংখ্যা যোগ 1, এভাবে আমরা পরিসর বাইর করব। তাহলে পরিসর বাইর করার নিয়মটা শিখলা। এবার আসো মধ্যমান অথবা মধ্যবিন্দু। মধ্যমান এবং মধ্যবিন্দু বাইর করতে হলে আমাদের শ্রেণীর নিম্ন সীমা এবং শ্রেণীর উচ্চসীমা যোগ করে 2 দিয়ে ভাগ করতে হবে। শ্রেণীর উচ্চসীমা এবং নিম্নসীমা যোগ করে 2 দিয়ে ভাগ করতে হবে। এখন শ্রেণীর উচ্চসীমা নিম্নসীমা আমরা যে কোনো শ্রেণী, ধরো এখানে 31 থেকে 40 শ্রেণী আছে, তো সেই দুইটা আমরা যোগ করে 31 থেকে 40 শ্রেণী যোগ করে আমরা কি করব, 2 দিয়ে ভাগ করব। এভাবে যে কোনো শ্রেণী হতে পারে। মনে করো যে এখানে 50 থেকে 59 শ্রেণী আছে, তো আমরা 50 থেকে 59 শ্রেণী যোগ করে 2 দিয়ে ভাগ করব, তাহলে আমাদের কি বাইর হবে, মধ্যবিন্দু বা মধ্যমান বাইর হবে। ঠিক আছে। আসো এরপরে হচ্ছে শ্রেণী সংখ্যা। শ্রেণী সংখ্যা আমরা কিভাবে বাইর করব? শ্রেণী শ্রেণী ব্যাপ্তি অথবা শ্রেণী ব্যবধানকে দিয়ে আমরা পরিসরকে ভাগ করব। পরিসর যেটা বাইর হবে সেটাকে আমরা শ্রেণী ব্যাপ্তি অথবা শ্রেণী ব্যবধান দিয়ে ভাগ করব। এখন তোমার শ্রেণী ব্যাপ্তি শ্রেণী ব্যবধান তুমি তোমার 5 ধরতে পারো অথবা 10 ধরতে পারো, অথবা প্রশ্ন যদি উল্লেখ থাকে সেই শ্রেণী ব্যাপ্তি শ্রেণী ব্যবধান দিয়ে তুমি ভাগ করবে। এখানে ধরো মনে করো সাপোজ তোমার পরিসর সেটা তোমার মনে করো যে 67 বাইরেছে। এখন তুমি কি করবা, তোমার শ্রেণীব্যাপ্তি 5 ধরলা, তো 5 দিয়ে কি করবা, ভাগ করবা। 5 দিয়ে ভাগ করলে কত হয়, 5 13 65, আর কত হয় এখানে 4 5 20, কেমন? এই তাহলে 13.4 হয়, 13.4। তো সেটাকে তুমি বলতে পারো যে 13.4কে তুমি শ্রেণী সংখ্যা কখনো এই আকারে হয় না, সেটা পূর্ণভাবে হবে, পূর্ণ সংখ্যায় হবে, এখানে দশমিক হবে না। তো সেই ক্ষেত্রে তোমার 13.4 বের হলে তুমি বলতে পারো 14, মানে শ্রেণী সংখ্যা তুমি 14টা শ্রেণী তোমাকে করতে হবে। আশা করি শ্রেণী সংখ্যা সংক্রান্ত ঝামেলাটা তুমি বুঝতে পারছো। শ্রেণী সংখ্যা সংক্রান্ত সমস্যাটা তোমরা করতে পারবে। এরপরে আসো সরাসরি গড় বা গাণিতিক গড়। সেটার জন্য আমরা কি করব, সামেশন এক্সআই এফআই, এখানে সামেশন এক্সআই এফআই লেখা হয়েছে, এন দিয়ে ভাগ করা হবে, এন দিয়ে কি করা হবে, ভাগ করা হবে। তো সামেশন এক্সআই এফআই, এখানে এক্সআই যেটা সেটা হচ্ছে আমরা যে মধ্যবিন্দু অথবা মধ্যমান যেটাকে ধরবো, মধ্যমান বা মধ্যবিন্দু যেটাকে আমরা ধরবো, মধ্যমান অথবা কি মধ্যবিন্দু, সেটাকে আমরা এক্সআই লিখবো। সেটাকে কি লিখবো, এক্সআই। আর এখানে যে এফআইটা সেটা হচ্ছে তোমরা গণসংখ্যা যেটা থাকবে, গণসংখ্যাটাকে আমরা কি ধরবো, এফআই ধরবো। কি ধরবো, এফআই। গণসংখ্যাটাকে এফআই ধরবো। আচ্ছা, গণসংখ্যার পরে আসতেছে তোমার এই, তারপরে হচ্ছে এন হচ্ছে এখানে গণসংখ্যার সমষ্টি, গণসংখ্যার যে এটা থাকবে সেটা সমষ্টি, গণসংখ্যার সমষ্টি হচ্ছে এন। তো এই সামেশন মানে কি, সামেশন মানে হচ্ছে এই যে এখানে এরকম একটা চিহ্ন সামেশন, এটা হচ্ছে যোগফল, অর্থাৎ এক্সআই এবং এফআই এর গুণফলের যোগফল হচ্ছে এখানে সামেশন এক্সআই এফআই। আমরা সেটাকে এন দিয়ে ভাগ করব। এন হচ্ছে গণসংখ্যাগুলোর সমষ্টি। তো তোমরা সরাসরি গড় এবং গাণিতিক গড় বুঝতে পারছো। এবার আসো আমরা সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় এ প্লাস সামেশন এফআই ইউআই ইন্টু এন ইন্টু এইচ, সামেশন এফআই ইউআই বাই এন ইন্টু এইচ। মধ্যক নির্ণয়ের সূত্রটা দেখো, এল প্লাস এন বাই টু মাইনাস এফ সি ইন্টু এইচ বাই এফ এম। বুঝতে পারছো? এবার দেখো প্রচুরক নির্ণয়ের সূত্র, এল প্লাস এফ ওয়ান প্লাস এফ টু ইন্টু এইচ। তো এভাবে তোমরা করতে পারবে। এবার আসো এল হচ্ছে, আচ্ছা এখানে একটা কথা বলে রাখি তোমাদের, যখন আমরা গড় বাইর করব তখন আসলে আমরা এক্স এর উপরে বাদ দিব, এখানে আমরা সেটা লিখি নাই। এরপর দেখো এখানে এক্স এর উপরে কি দিবা, বাদ দিবা এই গড় বাইর করতে, সংক্ষিপ্ত গড় অথবা গাণিতিক গড়। এখন দেখো এল কি, এখানে ভালোভাবে দেখো এলটা কি, এল হচ্ছে তোমার এই যে এল হচ্ছে প্রচুরক
অথবা মধ্যক শ্রেণীর নিম্ন সীমা। প্রচুরক অথবা মধ্যক শ্রেণীর কি নিম্ন সীমা। এবার আসো এখানে দেখো এফসি। এফসিটা কি? এফসিটা কি দেখো এখানে এফসি। এফসি হচ্ছে তোমার এফসি হচ্ছে মধ্যক শ্রেণীর পূর্বের ক্রমযোজিত গণসংখ্যা। অর্থাৎ আমরা যখন মধ্যক বাইর করব তখন আমাদের তিনটি ঘর করা লাগবে লম্বালম্বিভাবে। একটা হচ্ছে শ্রেণীব্যাপ্তি মধ্যকটা বাইর করার সময় আমাদেরকে এই এফসির মান লাগবে। এফসি হচ্ছে মধ্যক শ্রেণীর পূর্বের ক্রমযোজিত গণসংখ্যা। এরপর এফএম, দেখো এখানে এফএম হচ্ছে মধ্যক শ্রেণীর গণসংখ্যা, মধ্যক শ্রেণীর যে গণসংখ্যা সেটা। আশা করি তোমরা বুঝতে পারছো। এবার আসো আমরা এবার দেখো আমাদের এইচ হচ্ছে তোমার এইচ হচ্ছে শ্রেণী ব্যবধান অথবা শ্রেণীব্যাপ্তি। এইচ হচ্ছে শ্রেণী ব্যবধান অথবা শ্রেণীব্যাপ্তি। আর এফ ওয়ান দেখো, এফ ওয়ান হচ্ছে আমাদের এফ ওয়ান হচ্ছে সর্বোচ্চ গণসংখ্যা বিয়োগ পূর্ববর্তী গণসংখ্যা। এফ টু হচ্ছে সর্বোচ্চ গণসংখ্যা বিয়োগ পরবর্তী গণসংখ্যা। এবং এ হচ্ছে মধ্যমান সমূহ থেকে সুবিধাজনক কোনো মানকে আনুমানিক গড় এ ধরা। আর এখানে হচ্ছে গণসংখ্যার যোগফল। আশা করি তোমরা বুঝতে পারছো। এবং অন্য যদি কোনো সমস্যা থাকে সেটা নিয়েও তোমার আলোচনা করতে পারো, কমেন্ট বক্সে জানাতে পারো। সেটা নিয়ে তোমাদের যদি এই সংক্রান্ত কোনো সমস্যা থাকে আমাকে জানাতে পারো কমেন্ট করে। আমরা সেই সংক্রান্ত বিষয়গুলো নিয়ে পরবর্তীতে আলোচনা করবো ইনশাআল্লাহ।